চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে অনেক রকম কথাবার্তা শুরু হয়ে গেছে অলরেডি ভাবে। কে ফাইনাল খেলবে, কে সেমিফাইনাল খেলবে, কোন দল আসলে সেমিফাইনাল উঠবে, সেরা স্তারে কে উঠবে, এইসব বিষয় নিয়ে নানা রকম কথা শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটাররা কথার লড়াইয়ে জমে গেছে। আসলে সবাই কিন্তু যার যার মতন শেষে আসলে তাদের দল সেমিফাইনালে কে কে খেলবে ইতিমধ্যে সবাই আসলে জানিয়েই দিয়েছে। অনেক ক্রিকেটার জানিয়ে দিয়েছে সেমিফাইনাল কারা খেলতে পারে বা ফাইনালটা কারা খেলতে পারে। তো আমাদের বাংলাদেশের সাবেক ক্রিকেটার সুপারস্টার এক নামে সবাই চেনে, মোহাম্মদ আশরাফুল। তার এক সাংবাদিক প্রশ্ন করছিল আসলে বাংলাদেশ কত দূর যাবে আর সেমিফাইনালে কোন দল খেলতে পারে। বাংলাদেশকে আসলে পাত্তাই দেয়নি আশরাফুল। বাংলাদেশ আহামরি কিছু করতে পারবে না, এটা সাফ জানিয়েই দিয়েছে যে বাংলাদেশ প্রথম রাউন্ডেই পার করতে পারবে না। এমনকি তিনটা যে প্রথম রাউন্ডে খেলা আছে বাংলাদেশের, এই তিনটা ম্যাচে বাংলাদেশ জেতার সম্ভাবনা দেখে না। কিন্তু সেমিফাইনাল কারা খেলবে সে কিন্তু একদম জানিয়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুল। প্রথমত তার যে হিসেবে প্রথমত সেমিফাইনাল খেলবে ইন্ডিয়া, তার চয়েস। ইন্ডিয়া খেলবে, পাকিস্তান খেলবে, নিউজিল্যান্ড খেলবে, আর একটা দল অস্ট্রেলিয়া। এই চারটা দল সেমিফাইনাল খেলবে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে। কিন্তু আমাদের ক্যাপ্টেন তো বলে গিয়েছে ভাই আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো। তাহলে ক্যাপ্টেনের কথা কি কোনো দাম নেই, বা আছে সে কি মানে একদমই ফাও কথা বলে গেছে? আশরাফুল কিন্তু শান্ত, আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন, তার কথা কোনো মূল্য আসলে দেয়নি ওইভাবে। কারণ আশরাফুল তার জায়গায় থেকে সে সাপ জানিয়ে দিয়েছে বাংলাদেশের পজিশন কেমন আর সেমিফাইনালে খেলতে পারবে কোন দল, সেটা সাপ জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় আশরাফুল যে মন্তব্যটা করেছে এইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হয় বা কতটুকু সত্য হয়, এটাই দেখার বিষয়। আর বাংলাদেশও কি আশরাফুলের আসলে জবাবটা দিতে পারে নাকি, এইটাও আমাদের দেখার বিষয়। কারণ শান্ত একরকম কথা বলে গেছে, বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুল উনি কিন্তু আর এক রকম কথা বলছে। এখন শুধুমাত্র দেখার বিষয় চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে, এই ম্যাচটাই কেমন খেলে, এই ম্যাচটা দেখতে পারলে আমরা জানতে পারবো যে বাংলাদেশ টিম এবার হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন করতে পারে। এটাই শুধু আমাদের দেখার বিষয়, ক্যাপ্টেনের কথা ক্যাপ্টেন রাখতে পারে কিনা। আর যত সাবেক দেশি বিদেশি সাবেক ক্রিকেটাররা বাংলাদেশকে অপমান করেছে এর জবাবটা দিতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়।